আর ইঁদুরের একটা ভয়াবহতা সম্পর্কে বলি যে ইঁদুর অর্থনৈতিক ভাবে আমাদের বাংলাদেশের জরিপ অনুযায়ী, বিশেষ করে 2014-15 অর্থ বছরের হিসাব অনুযায়ী 7,23,00,000 টাকার ক্ষতি এক বছরে করেছিল ইঁদুর। প্রায় কোটি টাকা সমমানে হচ্ছে ইঁদুরে ক্ষতি করে থাকে প্রতি বছরে। তো সারা বিশ্বব্যাপী যদি ধরি, এটা কয়েক লক্ষ কোটিতে নিয়ে যায়। তো ইঁদুরে এত ক্ষতি কেন করে, এটাও তো আসলে আমাদের জানা দরকার। ইঁদুরে এত ক্ষতি করে, ইঁদুরের দাঁত প্রতিনিয়ত বাড়তে থাকে, যেটা আর কোনো প্রাণীর এইভাবে করে বাড়ে না। এই দাঁত বাড়ে, একটা দাঁত আর একটা দাঁতের সাথে যদি কখনো মিশে যায় তাহলে ইঁদুর মারা যাবে। সাধারণত একটা ইঁদুর দুই বছর পর্যন্ত বেঁচে থাকে এবং 2 বছরে শতাধিকের উপরে বাচ্চা দিয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ইঁদুর নাশক নিয়ে কথা বলি। আমার হাতে আছে হচ্ছে ল্যানিরেট। এই ল্যানিরেটটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির। এটা সিনজেন্টা কোম্পানি বাজারজাত করে এবং ওনাদের নিজেদের গম। এই গমের মধ্যে যেই কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে এটার নাম হচ্ছে ব্রোমাডিওলন। তো এই গ্রুপটা সাধারণত অনেক কোম্পানি সেল করে, বিশেষ করে ইওনের একটা কেক আছে রোমা কেক, এটারে টুকরা করা আছে, কিন্তু ওই টুকরা এক এক জায়গায় দিলে পরে হচ্ছে ইঁদুর খায় এবং মরে। আচ্ছা, এইটা খাওয়ার পর সাথে সাথে ইঁদুর কেন মরে না, এজন্য এর গায়ে লিখে দিছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে একটা শব্দ ব্যবহার করছে। অ্যান্টিকোয়াগুলেন্ট এই শব্দটার যে মানে হচ্ছে যে রক্ত, মানে ইঁদুরের যে শরীরে যে রক্ত প্রবাহমান, এই রক্তটা সাথে সাথে জমাট করে না, ফলে ইঁদুর খুব স্বাভাবিকভাবে খাইতে পারে এবং ইঁদুরের যে আরো বাচ্চাগুলো আছে ওইগুলা সাথে নিয়ে এসে হচ্ছে খেতে পারে, যার কারণে 2-3টা দিন সময় পায়। আর ওই 2-3 দিন সময় পেয়ে তারপরে হচ্ছে মারা যায়। তবে এইটা খেলে ইঁদুরকে মরতেই হবে। এই ব্রোমাডিও লন সম্পর্কে আপনি যদি গুগল করেন আপনি আরো ভালো জানতে পারবেন। এজন্য যদি একটা দানাও খেয়ে থাকে তাহলে হচ্ছে 10 দিনের পর গেলেও ইঁদুর মরবে, তবে মরতে হবে। এটার একটা ভালো দিক যে ইঁদুর সাথে সাথে না মরার কারণে ইঁদুর ঘর থেকে বের হয়ে দূরে গিয়ে মরতে পারে। আর যেগুলা দেখা যায় একেবারে সরাসরি জিঙ্ক ফসফেট আছে, এটা খেলে জায়গায় মরে যায়। আবার অনেকে তো গ্যাস ট্যাবলেট ব্যবহার করে। আচ্ছা, ইঁদুর চলাচলের রাস্তায় আপনাকে এটাকে ব্যবহার করতে হবে এবং 2-3 দিন হচ্ছে খাওয়াতে হবে। আর ইঁদুরের একটা ভয়াবহতা সম্পর্কে বলি যে ইঁদুর অর্থনৈতিক ভাবে আমাদের বাংলাদেশের জরিপ অনুযায়ী, বিশেষ করে 2014-15 অর্থ বছরের হিসাব অনুযায়ী 7,23,00,000 টাকার ক্ষতি এক বছরে করেছিল ইঁদুর। তো এইটার এখন এসে হচ্ছে এটা অনেকটা কমে আসছে, তারপরও এখনো প্রায় কোটি টাকা প্রায় কোটি টাকা সমমানে হচ্ছে ইঁদুরে ক্ষতি করে থাকে। মানে এটা প্রতি বছরে। তো সারা বিশ্বব্যাপী যদি ধরি এটা কয়েক লক্ষ কোটিতে নিয়ে যায়। তো এক একটা ইঁদুর, এই ইঁদুরে এত ক্ষতি কেন করে, এটাও তো আসলে আমাদের জানা দরকার। ইঁদুরে এত ক্ষতি করে, ইঁদুরের দাঁত প্রতিনিয়ত বাড়তে থাকে, যেটা আর কোনো প্রাণীর এইভাবে করে বাড়ে না, যেটা ইঁদুরের বাড়ে। তো ইঁদুর যেহেতু প্রতিনিয়ত এই দাঁত বাড়ে, একটা দাঁত আর একটা দাঁতের সাথে যদি কখনো মিশে যায় তাহলে ইঁদুর মারা যাবে। সাধারণত একটা ইঁদুর দুই বছর পর্যন্ত বেঁচে থাকে এবং 2 বছরে শতাধিকের উপরে বাচ্চা দিয়ে থাকে একটা ইঁদুরে, মানে একটা স্ত্রী ইঁদুরের কথা বলতেছি। আর এই যেহেতু দাঁত প্রতিনিয়ত বাড়তে থাকে, একটা দাঁত এবং অপর আর একটা দাঁত যখন একসাথে মিশে তখন হচ্ছে ইঁদুর মারা যায়, যার কারণে ইঁদুর প্রতিনিয়ত কাটতে থাকে। আমাদের দোকানে এমনও হয়েছে যে ফুরাডনের কার্টন কেটে দিছে, এরপরে বিষের কার্টন কেটে দিছে, বিষের বোতল কেটে দিছে। এরপরেও ইঁদুর মরে নাই, মানে ওইটা তো খায় না, আসলে কেটে নষ্ট করছে, খাইলেন আসেন মরে। তো ইঁদুরে হচ্ছে এইভাবে করে ক্ষতি করে। তো একটা ইঁদুর প্রতি জন্মানের প্রতি 4 সপ্তাহ পরে একটা ইঁদুর আবার 5 থেকে 6টা বাচ্চা দিয়ে থাকে, মানে বাচ্চা দিতে পারে। এটা অবশ্য আল্লাহ প্রদত্ত, আল্লাহ ওকে একটা ক্ষমতা দিয়েছে। এবং আমাদের পরিবেশে যা কিছু আছে, যে সমস্ত ক্ষতিকর প্রাণী বা উপকারী প্রাণী যা কিছু বলি, এগুলা কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটাকে আমরা জানি না হয়তো, এই জন্য দেখা যায় যে একসময় একটা জিনিস কেটে দিলে পর আমরা মন মেজাজ খারাপ হয়, অনেক সময় উল্টাপাল্টা বকাবকি করি, কিন্তু আসলে এগুলা ঠিক না। যেহেতু আল্লাহর সৃষ্টি, আবার এটা আল্লাহ একটা উপায় দিয়ে দিছে। তো আজকে কথা বলতেছিলাম ল্যানিরেট নিয়ে। এটার গ্রুপ নেম হচ্ছে ব্রোমাডিওলন। এটা সিনজেন্টা কোম্পানি বাজারজাত করে। এটা খাওয়ার সাথে সাথে ইঁদুর মরে না, 2 থেকে 3 দিন পর মরে। তবে এটা খেলে পরে ইঁদুর ঘর থেকে দূরে গিয়ে মরে, এটা একটা ইয়া আছে। তবে এমন হয়েছে যে ইঁদুর খেয়ে ঝিম মেরে আছে, 2-3 দিন দেখা যায় হাত পায়ের নিচে এসে পড়ে। তারপর হচ্ছে অনেকে আমরা বাড়ি দেই বা দূরে নিয়ে ফেলে দেই। ইঁদুর নাশক সিনজেন্টা কোম্পানি এটাকে বাজারজাত করে। এটা সম্পর্কে এতটুকুই ছিল। তো সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় যে আমার নতুন একটা পেজ, এই পেজটাকে সবাই একটু ফলো করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।